পুকুরের জলে কাতলা মাছ দুলিয়ে চলে লেজ, আসে তার রোদ পড়িলে ঝিলমিল করে বেশ। কাতলা মাছ রান্না হলে ঘ্রাণে ভরে ঘর, গরম ভাতের সাথে পেলে মনটা করে ভর ভর। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের একটা বড় সাইজের কাতলা মাছ নিয়ে আসা হয়েছে, আর তার গন্ধে চুটকু খুব দৌড়াচ্ছে। চুটকু হচ্ছে আমাদের পোষা বিড়াল। এখন মাছটিকে কেটে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। মাছটিকে ম্যারিনেট করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, লঙ্কার গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে মাছটাকে মেখে নেব। এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কড়াই গরম করে তাতে সাদা তেল দিয়ে এখন মাছগুলো একটা একটা করে ভেজে নেব। মাছগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে তুলে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এখন দিচ্ছি লেবুর রস। লেবুর রস দিলে একদমই মাছের আষ্টে গন্ধটা থাকে না। রান্নার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল, আর দিয়েছি 2টি ফাটানো এলাচ। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন আদা রসুনটা ভালো করে কষিয়ে তার কাঁচা গন্ধটা মেরে নেব। তারপর দেব টমেটোর কুচি। টমেটোটা ভালো করে নাড়াচাড়া করে টমেটোটা একদম সেদ্ধ হয়ে গলে যাবে, সেই পর্যায়ে এবার মশলাগুলো একে একে অ্যাড করব। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, লঙ্কার গুঁড়া, জিরের গুঁড়া এবং স্বাদমতো লবণ। লবণ আমি আগেও দিয়েছিলাম, যার জন্য কম পরিমাণে দিলাম। আর ঝালের জন্য দিয়েছি কাঁচা লঙ্কা। এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে ঠিক তেলটা এভাবে উঠে আসবে, সেই পর্যায়ে দিয়ে দেব পানি। পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব ফুটে আসা পর্যন্ত। ঝোলের জন্য পানি ফুটে গেছে, এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দিয়ে প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিয়ে এখন দেখেন আমাদের রান্না প্রায় শেষ হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আজকে রান্নাটা শেষ করছি। দেখেন কালারটা যেমন সুন্দর তেমন খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল।